আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটা ফেসবুক আইডির নামটাকে স্টাইলিশ নামে চেঞ্জ করে নেবেন, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু নামটা। গাইস, এই ট্রিক্সটা করার জন্য আমরা একটা ভিপিএন প্রয়োজন হবে। সো ভিপিএনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গাইস, ভিডিওতে কি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আপনাদের সাথে আছে আমি নাবিল, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইজ। প্রথমে আপনাদেরকে এই জাপানি স্পেস যেটা রয়েছে এটাকে কপি করতে হবে। দেন এখানে রয়েছে স্মাইল সিম্বল যেটা রয়েছে এটাকেও কিন্তু আপনাদেরকে কপি করতে হবে। সো এটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কপি করতে পারবেন। আর যদি কপি করতে না পারেন আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, ওইখানে আপনি ইউটিউবে যাবেন। সো ইউটিউবে যাওয়ার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, তাহলে কিন্তু ওইখান থেকে আপনি কপি করতে পারবেন। এরপরে যদি কপি করতে না পারেন, সো আমি আমার ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো। ওকে, সেখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জাপানি স্পেস। সো এখানে কিন্তু আপনাদেরকে মানে এই যে দুই ব্র্যাকেটের মাঝখানে যে জায়গাটা রয়েছে এটাকে কিন্তু আপনাদেরকে কপি করতে হবে। সো আমি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কপি করে দেখাচ্ছি, জাস্ট এবার টিপ দিয়ে ধরে রাখবেন। দেন এখান থেকে আপনাদেরকে দুই ব্র্যাকেটের মাঝখানে যে জায়গাটা রয়েছে অংশটা রয়েছে ওইটাকে আপনাদেরকে কপি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আপনাদেরকে কপিতে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। ওকে, সো আমি এখান থেকে কপিতে ক্লিক করলাম। ওকে, এখন আপনাদের কাজ হবে আপনাদের একটা ভিপিএন প্রয়োজন হবে। সো অবশ্যই এই ভিপিএনের লিঙ্কও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো ওখান থেকে আপনি ভিপিএনটি ডাউনলোড করে নেবেন, দেন ভিপিএনে প্রবেশ করবেন। গাইস, ভিপিএনটিতে প্রবেশ করার পর ঠিক এইরকম ভাবে একটি ইন্টারফেস শো করবে। এন্ড দেন আপনাদেরকে একটু স্ক্রল করে এভাবে ডান দিকে যেতে হবে। দেন এখানে একটা অপশন পেয়ে যাবেন ওকে নামে। সো আপনাদেরকে ওকেতে প্রেস করতে হবে। সো ওকেতে প্রেস করার পরে কিন্তু গাইস আমরা ভিপিএনে প্রবেশ করে ফেলেছি। এন্ড দেন সেখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বেস্ট চয়েস নামে একটা অপশন রয়েছে। সো আপনাদেরকে এটাতে একটা ক্লিক করে দিতে হবে। সো এটাতে ক্লিক করে দিলেই গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার কান্ট্রির নাম রয়েছে। দেন এখান থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে জাপান নামে, দেখতে পাচ্ছেন গাইস এখানে রয়েছে জাপান। সো আপনাদেরকে জাপানে একটা ক্লিক করে দিতে হবে। সো জাপানে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে কানেক্টে একটা ক্লিক করে দিতে হবে। সো এখান থেকে জাস্ট এইভাবে কিন্তু আপনাদেরকে ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনাদেরকে ভিপিএনটা কানেক্ট করতে হবে। গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে পয়েন্ট উঠতেছে। সো পয়েন্ট উঠলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু আপনাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। গাইস, দেখতে পাচ্ছেন। ওকে, তারপর গাইস ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে ভিপিএন থেকে মানে মিনিমাইজ করে বের হয়ে আসতে হবে। তারপর গাইস আপনাকে ফেসবুক লাইটে প্রবেশ করতে হবে এবং ফেসবুক লাইটে আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে দিবেন। যদি লগ ইন না থাকে অবশ্যই আপনাদেরকে ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে। দেন আমি চলে যাচ্ছি প্রোফাইলে। সবাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা কিন্তু অন্য নামে রয়েছে। সো আমি এটাকে কিন্তু স্টাইলিশ নামে করে দেবো। ওকে, দেন গাইস এখান থেকে আপনারা চলে যাবেন এখান থেকে থ্রি ডট মেনুতে। সো থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবো। গাইস আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে। দেন এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিং নামে, সেখানে সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন। সো সেটিংয়ে ক্লিক করে দেবো। গাইস আপনাদেরকে চলে যেতে হবে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। সো এটাতে একটা ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা রয়েছে, এখানে আমার ইমেলটা রয়েছে। সো আপনাদেরকে ডান দিকে দেখতে পাচ্ছেন রয়েছে নামের ডান দিকে রয়েছে এডিট নামে একটা অপশন রয়েছে। সো আপনাদেরকে এডিট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। সো এডিট অপশনে ক্লিক করে দিলে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নামটা চেঞ্জ করার মতো একটা অপশন পাবেন। দেন এখান থেকে কিন্তু আপনাদেরকে ফার্স্ট নাম এবং লাস্ট নাম এটাকে কেটে দিতে হবে। সো আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, তারপর সেখানে কিন্তু আপনাদেরকে সব কিছু মানে ক্যাপিটাল লেটারে দিবেন। ওকে, সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এন। তারপর গাইস এখানে আপনাদেরকে এই যে জাপানি স্পেস যেটা কপি করছিলেন সো এটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি পেস্ট করে। ওকে, তারপর আপনাদেরকে আবারও ক্যাপিটাল লেটার দিতে হবে আপনাদের অক্ষরগুলো। ওকে, তারপর সেখানে আবারও কিন্তু আপনাদেরকে জাপানি স্পেসটা দিতে হবে। ওকে, সো আমি দিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু আপনাদেরকে দিতে হবে। তারপর গাইস বি দিচ্ছি, তারপর সেখানে আপনাদেরকে আবারও জাপানি স্পেসটা দিতে হবে। অর্থাৎ মানে আপনার একটা ওয়ার্ডের নামের পরে কিন্তু আপনাদেরকে এই জাপানি স্পেসটা দিতে হবে। ওকে, সো আমি এখানে আই দিয়ে দিলাম। তারপর গাইস আপনাদেরকে আবারও জাপানি স্পেসটা দিতে হবে। তারপর গাইস আপনাদেরকে চলে যেতে হবে লাস্ট নামে। দেন এখানে কিন্তু আপনাদেরকে লাস্ট নাম অক্ষরটা দিতে হবে, মানে লাস্ট ওয়ার্ডটা দিতে হবে আপনার নামের। দেন এখানে আমি এল দিয়ে দিলাম। তারপর গাইস আপনাদেরকে আবার জাপানি স্পেসটা দিতে হবে। ওকে, সো জাপানি স্পেসটা দেওয়ার পর এখন কিন্তু আপনাদেরকে ওই সিম্বলটা কপি করতে হবে। সো আমি এই জন্য চলে যাব নোটপ্যাডে। সো নোটপ্যাডে কিন্তু আপনি কপি করে রাখবেন আগে থেকে। সো আমি চলে যাব নোটপ্যাডে। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু নোটপ্যাডে চলে আসছি। অ্যান্ড দেন সেখান থেকে আমি জাস্ট এটাকে কপি করে নিব। সেখান থেকে টিপ দিয়ে ধরে এখান থেকে জাস্ট আমি এখান থেকে এটা কপি করে নিব। ওকে, সো এখন আমি চলে যাব আবারও ফেসবুক লাইটে। দেন এখান থেকে ফেসবুক লাইটে যাওয়ার পর গাইস আপনাদেরকে এই যেটা কপি করছেন সিম্বলটা কপিটা এখানে পেস্ট করে দেবেন। সেখান থেকে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপর গাইস আপনাদেরকে রিভিউ চেঞ্জ এটা ক্লিক করে দিতে হবে। ওকে, সো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ওকে, সো ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে। সো আপনাদেরকে কিন্তু নিচের যে অপশনটা রয়েছে এটাকেই কিন্তু সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর সেখানে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন এখানে আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
ওকে। সো ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে সেভ চেঞ্জ এটা ক্লিক করে দিতে হবে। সো সেভ চেঞ্জে ক্লিক করে দিলে কিন্তু গাইস এই নামটা কিন্তু আপনাদের মানে সেভ হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমি চলে যাচ্ছি প্রোফাইলে। সো প্রোফাইলে গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ফেসবুক আইডির নামটা চেঞ্জ হলো কি না স্টাইলিশ নামে। ওকে, সো আমি এখান থেকে জাস্ট একটা রিফ্রেশ দিব। গাইস দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আই হোপ গাইস এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের নামটাকে সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন এবং কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।